আমি তো সকাল সকাল মূলো, গাজর, শসা কাটছিলাম, দিদা কেটে দিয়েছিল, তাও আমি আরও কুচি কুচি করে কাটছিলাম। আর এখানে রয়েছে কলাই সেদ্ধ আর মুড়ি, আজকে কলাই সেদ্ধ দিয়েই মুড়ি খাওয়া হবে। বুনুকে তো বাজারে পাঠিয়েছিলাম পনির আনার জন্য, ও একবার গিয়ে ঘুরে এসেছে, পনির তো শেষ হয়ে গেছে, আবার 2 ঘন্টা পরে গেছিলো, নিয়ে পনিরটা নিয়ে এসেছে, পুরো ফ্রেশ পনির। আর একটু একটু গরম গরম ছিল, দেখো ধোয়া উঠছে হালকার মধ্যে। মা এখানে পনিরগুলোকে পিস পিস করে কেটে দিচ্ছিল। এদিকে তো রান্না প্রায় হয়ে এসেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আলু পোস্তটা হয়ে গেছে, আর তো পনিরটা করলেই হয়ে যাবে। পনিরের জন্য তো মশলা মা এখানে বানিয়ে নিয়ে চলে এসেছে, এটা ধনেপাতা পেস্ট ছিল, আর এখানে আদা বাটা আরও কি সব টমেটো বাটা আর সব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছে। আরও অনেক কিছু ছিল, আমি অতটা দেখিনি কি কি পেস্ট করেছে। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এরপরে হালকা করে ভেজে নেবে, খুব একটা ভাজবে না, কারণ খুব ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, তার জন্য হালকা করেই ভেজে নিচ্ছে। আমার তো এখন চিকেনের থেকে পনিরটাই বেশি ভালো লাগছে খেতে। তারপরে থালাতেই তুলে নিচ্ছে, হালকা করেই ভেজেছে, আর হলুদ হলুদ হয়ে গেছে। আর তেলটাতে এরপর এখানে মশলাটা করে নেবে এই তেলেই। ফার্স্টেই শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে আদা বাটা, টমেটো বাটা আরও কি মশলা দিয়েছে সব একসাথে ভেজে নিল। আর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গও দিয়েছিল তেলে। আরও নুন, হলুদ, জিরে গুঁড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর তার মাঝে তো একটু টেস্টের জন্যে চিনিও দিতে হবে, সেটা তো ভুলেই গেছিলাম, চিনিও দিয়ে দিল। আর একটু পোস্ত বাটা ছিল, পোস্তটাও দিয়ে দিল। তারপরে ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। হালকা হালকা কষানোর পরে ধনেপাতার পেস্টটা দিয়ে দিল। ধনেপাতাটার জন্যে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, বেশ গ্রিন গ্রিন টাইপের গ্রেভিটা হয়েছে, দেখতে দারুণ লাগছিল। আর এরপর পনিরগুলো মাকে বললাম দিয়ে দাও, প্রায় হয়ে গেছে। পনিরের তো অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আমার এই ধনেপাতা দিয়ে পনিরের রেসিপিটাই বেশি ভালো লাগে খেতে। আর আজকের মেনুতে তো এটাই হয়েছিল, আলু পোস্ত, পনির আর বেগুন ভাজা।